আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই, কিন্তু আমরা সবচেয়ে বেশি ভয় পাই পরিবর্তন শব্দটাকে। আমরা ভাবি, যদি সব পাল্টে যায়, যদি আমি মানিয়ে নিতে না পারি। আর এই যদির ভয়ই আমাদের এক জায়গায় আটকে রাখে। কিন্তু সত্যিটা হলো, পরিবর্তনকে ভয় পাই বলেই আমরা ভয় দ্বারা আক্রান্ত হই। আজ আমি আপনাদের বলবো কেন পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে হাসি মুখে স্বাগত জানানো উচিত। আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের নিরাপদ রাখতে চায়, তাই নতুন কিছু মানেই মস্তিষ্কের কাছে তা এক ধরনের বিপদ। উদাহরণস্বরূপ, ধরুন আপনি অনেক বছর ধরে একটি পুরনো স্মার্টফোন ব্যবহার করছেন। ওটা হ্যাং করে, ঠিকমতো কাজ করে না, তবুও আপনি ওটাই ব্যবহার করছেন, কারণ আপনি নতুন ফোন চালানোর ঝামেলায় যেতে চান না। এই যে নতুনকে গ্রহণ না করার অনীহা, এটাই আমাদের জীবনের উন্নতি থামিয়ে দেয়। পরিবর্তনকে আমরা যখন শত্রু ভাবি, তখনই ভয় আমাদের শাসন করা শুরু করে। পরিবর্তনকে স্বাগত জানানো মানেই হলো নিজেকে জয় করা। যখন আপনি মনে মনে বলেন, আমি পরিবর্তনকে স্বাগত জানাবো, তখন ভয়ের শক্তি কমে যায়। একটি উদাহরণ দেই। একটি শুঁয়োপোকা যদি তার পুরনো খোলসটা বদলে ফেলার ভয় পেত, তবে সে কি কোনোদিন রঙিন প্রজাপতি হয়ে ডানা মেলতে পারত? পারত না। তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটাই তাকে উড়তে শিখিয়েছে। আপনার জীবনের পরিবর্তনগুলো আপনার ডানা মেলার সুযোগ মাত্র। পরিবর্তন মানেই যে জীবন ওলটপালট করে দেওয়া, তা নয়। ছোট ছোট পা ফেলুন। 1. দৃষ্টিভঙ্গি বদলান। পরিবর্তন মানে ক্ষতি নয়, পরিবর্তন মানেই নতুন সম্ভাবনা। 2. অজানাকে গ্রহণ করুন। প্রতিদিন ছোট ছোট নতুন কিছু করুন। সেটা হতে পারে নতুন কোনো পথে বাড়ি ফেরা, কিংবা নতুন কোনো মানুষের সাথে কথা বলা। 3. নিজেকে প্রশ্ন করুন, এই পরিবর্তন আমাকে নতুন কি শেখাবে? মনে রাখবেন, স্থির জল পচে যায়, কিন্তু বহমান নদী সব সময় সতেজ থাকে। ভয় পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, পরিবর্তনের স্রোতে গা ভাসিয়ে দিন। দেখবেন, জীবন আপনাকে এমন জায়গায় নিয়ে গেছে যা আপনি কল্পনাও করেননি। আজ থেকে ভয়কে নয়, নতুনত্বকে ভালোবাসুন। আপনার জীবনে এমন কোনো পরিবর্তন আছে যা আপনি শুরু করতে চেয়েও ভয়ে পারছেন না? কমেন্টে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে আমাদের সাথেই থাকুন।